আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তো আজকে রান্না করব দুধ মুরগি। অনেকভাবেই তো অনেকে রান্না করেছে, তো আমি একটু নতুনভাবে দুধ মুরগি রান্না করে দেখাবো। খেতে খুব সুন্দর হয়, আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখবেন। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আমি কিভাবে রান্নাটা করছি। তো যেসব উপকরণ লাগবে সেগুলো আপনাদের দেখাই। এখানে মাংস নিয়েছি, মুরগির মাংস। তারপরে লাগবে জিরে, হলুদ, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কারি পাতা, তেজপাতা, দুধ, ধনে, গরম মশলা, আদা, তেল আর লবণ। আজ এবারে মজা করে খাবো, একবারে মজা। তো রান্নার প্রথমেই যে ভাজা মশলাটা আমাদের গুঁড়ো করে নিতে হবে, তো সেজন্য মশলাটা ভেজে নেব। প্রথমে এবার কড়াইতে গোটা ধনে দিয়ে দেব। এবার দিয়ে দিব জিরে, এবার শুকনো লঙ্কা দিয়ে দেব, এবার দিয়ে দেব তেজপাতা আর কারি পাতা। একসঙ্গে ভেজে নেব। বাবু, হ্যাঁ, এরকম ভাবে মাংস রান্না খেয়েছিস আগে? না, আজকে এটা প্রথম খাবো। খুব মজা হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এডি বেলা আগে লাগবে, ছোট মা বলছে, তাই আমি বাইটে এলি। ছোট মা বসে থাকতে দেখতে পারে না, শুধু কাজ করে এলাম। কি গন্ধ বার হয়েছে ছোট মা, একবারে দারুণ গন্ধ, সেন কি সুন্দর লাগছে। সেনে এটা একবার পেট ভরে গেল লাগছে, কি সুন্দর সেন করছে এখনই। ওইদিকে বাবু মশলাটা গুঁড়ো করছে, আর এই গরম মশলাটা লাস্টে লাগবে। তো শুকনো কড়াইতে ভেজে নিতে হবে, তো আমি এখনই এটা ভেজে রেখে দেব। বাটা হয়ে গেছে। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এখানে তুলে রাখবো। এইবার এই গুঁড়ো মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে রাখতে হবে। গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, এবার লবণ দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব, এই তেলটা দিতে হবে। ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার এটা আধ ঘন্টা এভাবে রেখে দিতে হবে, আর তার মাঝে এই বাটা মশলাগুলো বেটে নিতে হবে। আদা, রসুন এগুলো বাবু বাটুক, আর আমি একটু আসছি। রসুনটা বাটবো, এটা বাটা হয়ে গেছে। আদা বাটবো। এবার আদাটা বাটা হয়ে গেছে। ফিরে এলাম আধ ঘন্টা পর। এবার রান্নাটা করব। এখানে মাংস ম্যারিনেট করতে দেওয়া আছে, এবার বাকি রান্নাটা করে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কলার পাতা কাটতে। পেঁয়াজটা ঠিক এইরকম ভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এবার দিয়ে দেব আদা বাটা, এবার দিয়ে দেব রসুন বাটা, এবার দিয়ে দেব মশলা মাখানো মাংসটা। ধুয়ে একটুখানি জল, এইরকম এই পরিমাণ জলটা এবার দিয়ে দেব।
এবার ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। পাতা কাটিয়ে চলে এসেছি। খুলে দেখি। আবার ঢাকা দিয়ে দেব। দারুণ গন্ধ বেরোচ্ছে, একেবারে দারুণ। এটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে রান্না করা, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো এই অবস্থায় দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আবার ঢাকা দিয়ে দেব। মাংস রান্না প্রায় হয়ে এসেছে, সুন্দর গন্ধ বের হয়েছে, তাই না বাবু? হ্যাঁ, একেবারে দারুণ গন্ধ বের হচ্ছে। এইবার দিয়ে দেব এই গরম করে রাখা এই দুধটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আরো ফুটতে দিতে হবে, 5 মিনিট রান্না করতে হবে এখন। এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে দেখি, হয়ে গেছে মাংস রান্না। এই রকম গ্রেভিটা রেখে দেব, আর ঝোলটা মরতে দেব না। এবার দিয়ে দেব গরম মশলা ভাজা। এবার এটা নামিয়ে নেব। করা হয়ে গেছে আমাদের দুধ মুরগি। তো এবার টেস্ট দেখি কেমন হয়েছে। গন্ধ তো দারুণ ছড়িয়েছে। তো ইভাকে আগে দিই নাকি? ইভা, তোমাকে একটা দিব। ইভার একটা লেগ পিস ছিল, সেটা কই? এই তো, ইভাকে দিই লেগ পিস। এই গেল। দাঁড়াও 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 দাঁড়াও, গরম। এই তো, শুরু কর। খাতে একবারে দারুণ লাগছে, একবারে দারুণ, হেভি সুন্দর, হেভি টেস্ট হয়েছে রান্নাটা। সত্যি খেতে খুব অসাধারণ হয়েছে, বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো হ্যাঁ দিচ্ছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমাদের মামে রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।